আসসালামু আলাইকুম বন্ধুরা, যে পাঁচটি কারণে আপনি ইউটিউবে সফলতা পাচ্ছেন না বা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মে আপনার চ্যানেলটিকে আপনি গ্রো করাতে পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে পাঁচটি ভুল আপনাদেরকে ধরিয়ে দিব, যে পাঁচটি ভুলের কারণে আপনি দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন, কিন্তু ইউটিউব থেকে আপনি কোনো ধরনের রেভিনিউ জেনারেট করতে পারছেন না। দিনের পর দিন আপনি ইউটিউবে কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারছেন না। অর্থাৎ আপনার পরিশ্রম হচ্ছে ঠিকই, ভিডিওর সংখ্যা বাড়ছে, কিন্তু আপনার চ্যানেলটা যেখানে আছে সেখানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। তো এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে আপনি কখনো ইউটিউবার হতে পারবেন না। আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল যারা এখন পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি আশীর্বাদ হিসেবে কাজ করবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, নাম্বার ওয়ান যে পয়েন্টে রেখেছি, আমরা যখন নতুন ইউটিউবে আসি বা যখন নতুন একটা চ্যানেল খুলি, তখন কম বেশি এই ভুলটা আমরা সবাই করে থাকি, যেটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। যার মোবাইল পেতাম, যার সাথে দেখা হতো, তার মোবাইলে ঢুকেই ইউটিউব অ্যাপস এর মধ্যে ঢুকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতাম। তো এইভাবে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানো যায়, সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানো যায়, কিন্তু আলটিমেটলি এই সাবস্ক্রাইবার গুলো কিন্তু একটা সময় ডেড সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট হয়ে ইউটিউব এই সাবস্ক্রাইবার গুলোকে কিন্তু চ্যানেল থেকে ডিলিট করে দেয়। কারণ তারা যদি আপনার ভিডিও না দেখে, সেক্ষেত্রে তারা কখনো আপনার চ্যানেলের জন্য অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হতে পারে না। ইউটিউব হয়তো একদিন, 2 দিন, 3 দিন নোটিফিকেশন পাঠাবে তাদের কাছে, কিন্তু তারা যদি ভিডিও না দেখে বা তাদের সামনে গেল, তারা ভিডিও যদি ক্লিক না করে বা ক্লিক করলো 3 সেকেন্ড দেখে, সেক্ষেত্রে একটা খারাপ পজিটিভ ফিডব্যাক যাবে না। অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক যাওয়ার কারণে আপনার চ্যানেলটা দিনের পর দিন ডাউন হতে থাকবে। ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এই ভিডিওটার মধ্যে তেমন কোনো ভ্যালু নেই, যার কারণে দর্শকরা ক্লিক করছে না। অর্থাৎ এইভাবে যদি আপনি সাবস্ক্রাইবার গেইন করেন আপনার চ্যানেলের মধ্যে, আপনি লং টাইম ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না। সেই জন্য অর্গানিক ভাবে যদি আপনার কোনো ভিডিও দেখে কেউ সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটিকে, সেই সাবস্ক্রাইবারটা আপনার চ্যানেলের জন্য ভালো। সেই সাবস্ক্রাইবারটা আপনার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারে যদি আপনি সেম নিশে কাজ করেন। সেজন্য সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই অর্গানিক পদ্ধতিগুলো বেছে নেওয়ার জন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে সাবস্ক্রাইবার কিভাবে ইনক্রিজ করবেন অর্গানিক ভাবে, সেই ভিডিওগুলো দেখতে আপনারা খুব সহজে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন, যত খুশি তত। বন্ধুরা, 2 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, নিজের ভিডিও আমরা বারবার দেখি। আপনি আপনার একটা ভিডিওকে একবার অথবা 2বার সর্বোচ্চ দেখতে পারেন, কিন্তু তার বেশি যদি আপনি দেখেন, সেক্ষেত্রে সেটা কখনো ন্যাচারাল এঙ্গেজমেন্ট হিসেবে কিন্তু কাউন্ট হবে না। ইউটিউব ভাববে যে রোবোটিক সিস্টেমে আপনি আপনার ভিডিওগুলোকে, নিজের ভিডিওকে নিজে প্লে করে বারবার দেখছেন। এক্ষেত্রে কিন্তু সেম আইপি অ্যাড্রেস হওয়ার কারণে আপনার চ্যানেলটাকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে, আপনার সেই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন কমিয়ে দিতে পারে। অর্থাৎ রিকমেন্ডেশন থেকে যেই সাপোর্টটা আমরা পেয়ে থাকি, ভিউজটা পেয়ে থাকি, সেটা কিন্তু আমরা পাবো না। আর যদি নিজের ভিডিও আপনি নিজে দেখতে পারেন, সেটা একবার অথবা 2বার হতে পারে, কিন্তু বারবার দেখা যাবে না। প্রয়োজনে আপনি অন্য একটা জিমেল অ্যাড্রেস চেঞ্জ করে আপনি দেখতে পারেন একবার অথবা 2বার, কিন্তু একটা জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি যত খুশি ততবার যদি নিজের ভিডিও নিজে দেখেন, সেক্ষেত্রে কিন্তু এটা চ্যানেলের জন্য হুমকি স্বরূপ। 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, সেটা হচ্ছে যে কারণ ছাড়া ভিডিওকে আমরা লম্বা করে ফেলি, অর্থাৎ ভিডিওর ডিউরেশন বাড়িয়ে থাকি। আচ্ছা, 3 মিনিটের ভিডিওকে 7 মিনিট অথবা 10 মিনিট করার কোনো দরকার নেই। যদি ভিডিওর মধ্যে আপনি পর্যাপ্ত ভ্যালু অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা 3 মিনিটের ভিডিওকে আপনি 10 মিনিট করতে পারেন। কিন্তু ভিডিও যদি কোয়ালিটি লস হয়, অর্থাৎ বড় করতে গিয়ে আপনি অযথা কথা বলেন, টু দ্য পয়েন্টে কথা না বলে, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা কখনো আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে না। কারণ ইউটিউবে এখন যে পরিমাণ কম্পিটিশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে যদি ভ্যালু খুঁজে না পায়, সেক্ষেত্রে 3 মিনিটের একটা ভিডিওর মধ্যে যদি ভ্যালু খুঁজে পায়, সেক্ষেত্রে 3 মিনিটের ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আপনার 10 মিনিটের ভিডিওটা কিন্তু কখনো ভাইরাল হবে না। সেই জন্য টু দ্য পয়েন্টে কথা বলার চেষ্টা করবেন, যতটা সম্ভব ইন্ট্রো পার্টটা ছোট করে মূল টপিকসে প্রবেশ করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্ক করবে, এমনকি দর্শকদের কাছ থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। কারণ একটা সময় ছিল শুধুমাত্র ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটের উপর ভিত্তি করে একটা ভিডিওকে র্যাঙ্ক করানো হতো, কিন্তু বর্তমানে অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে একটা ভিডিও র্যাঙ্ক করে। দর্শকরা কতক্ষণ ধরে দেখছে,
দর্শকরা কেমন ফিডব্যাক দিচ্ছে, এঙ্গেজমেন্ট কিরকম আসছে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিওকে র্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে যে একটি ভিডিওকে যতটা সম্ভব ছোট করা যায়। যদি যদি বিস্তারিতভাবে আপনি একটা জিনিসকে বোঝাতে চাচ্ছেন, পর্যাপ্ত ভ্যালু রয়েছে, সেক্ষেত্রে আপনি বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিসকে বারবার বলে একটা ভিডিওকে অনেক বড় করার কোনো দরকার নেই। এতে করে আপনার ওয়াচ টাইম লস হবে, কারণ দর্শকরা যখন কম সময় ধরে দেখবে, এতে করে আপনার ওয়াচ টাইম লস হবে। আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট করা অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। 4 নাম্বার, ভিউজ এবং সাবস্ক্রাইবারদের পেছনে ছোটার যে ভুল। আমরা চ্যানেলের শুরুর দিনগুলোতে অথবা চ্যানেল যখন গ্রো করে না, তখন আমরা কিন্তু সবসময় সাবস্ক্রাইবার এমনকি ভিউজের পেছনে কিন্তু ঘুরতে থাকি। কখন টাকা ইনকাম হবে, কখন ভিডিও ভাইরাল হবে, এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি, তখন কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় না। অর্থাৎ আমাদের প্রোডাকশন যদি ভালো না হয়, সেক্ষেত্রে কখনো আমাদের চ্যানেলটা গ্রো করবে না। ইউটিউব যখন আপনার চ্যানেলে কোনো একটা ভিডিওকে র্যান্ডমলি ভাইরাল করে দিবে, তখন সেই ভিডিওটা যদি কোয়ালিটি ভালো না হয়, সেক্ষেত্রে কখনো আপনার চ্যানেলের মধ্যে অনেক বেশি সাবস্ক্রাইবার বেস আপনি তৈরি করতে পারবেন না। সেই জন্য প্রত্যেকটা ভিডিওকে মনোযোগ সহকারে তৈরি করতে হবে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করতে হবে, প্রত্যেকটা ভিডিওকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে আপনি মনে করবেন যে আপনার এই ভিডিওটা 2 দিন পর হতে পারে, 2 বছর পর হতে পারে, ভাইরাল হতে পারে। এটা মনে রেখে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভালো একটা এফার্ট দিতে পারবেন। সেই জন্য এই যে ভিউজ এবং সাবস্ক্রাইবার এমনকি রেভিনিউ, এগুলোর পেছনে না ছুটে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হন, আপনার স্ক্রিপ্টে যদি আপনি গুছিয়ে লিখতে পারেন, আপনি প্রয়োজনে স্টাডি করুন, স্ক্রিপ্টে এমন ভাবে লিখুন যাতে করে অন্যান্য 10টা ভিডিও থেকে আপনার ভিডিওটা আলাদা হয়। এক্ষেত্রে কিন্তু দর্শকরা ভালো একটা ফিডব্যাক দিবে, আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটাকে গ্রো করাতে দর্শকরা সহায়তা করবে। লাস্টের যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি এর অভাব। অর্থাৎ একদিন কাজ করলেন, 2 দিন কাজ করলেন, একদিনে 5টা ভিডিও আপলোড করবেন, তারপর 1 সপ্তাহ ধরে আপনার কোনো খবর নেই। এই যে চ্যানেল খোলার পর আমাদের কিন্তু আগ্রহটা অনেক ভালো থাকে, নতুন নতুন অবস্থায় অনেক ভিডিও আপলোড করা হয়, কিন্তু যখন ভিউজটা কম পান বা ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন কিন্তু আপনারা হতাশ হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দেন। এভাবে করা যাবে না। এভাবে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে একজন সফল ইউটিউবার কখনো হতে পারবেন না। অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা পাওয়ার জন্য মূল যে চালিকা শক্তি, সেটা হচ্ছে যে আপনার ধৈর্য, পরিশ্রম, মেধা। একটা সময় কিন্তু সবাই শিখে যায়। এডিটিং হতে পারে, স্ক্রিপ্ট লেখা হতে পারে, উপস্থাপনা হতে পারে, ওভারঅল সবকিছু একটা সময় কিন্তু মানুষ শিখে যায়। কিন্তু নিয়মিত কাজ করে যেতে হবে, কনসিস্টেন্সির কোনো বিকল্প নেই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।